নমস্কার, সবাই কেমন আছো? এই দেখো কি পরিমাণে গাছেতে ফুল পড়তেছে, সজিনা ফুল। তা বললাম ফুলগুলো নিয়ে যাই, এটা তো খুব উপকারী জিনিস। সজিনা ফুল দিয়ে কিছু একটা নতুন তৈরি করি, রেসিপি সবার সাথে শেয়ার করি। তাই ফুলগুলো খুঁটিয়ে নিয়ে চলে আসলাম। এই যে অনেক ফুল পড়িছে, ফুলগুলো যখন আমি ফুটছে তখনও আমার গার পরে যেন পুষ্প বৃষ্টির মতো পড়েই যাচ্ছে। এবার এই ফুল নিলাম, ফুলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা ঝাল। ওই ঝাল ছাড়িয়ে দেবো, ঝালে সেরকম কোনো ঝাল না, তাইতে বেশি বেশি ঝাল না দিলে হচ্ছে না কোনো। তাই বেশি দিলেও ঝাল লাগতেছে না। কড়াইতে দিয়ে দিলাম খানিক সরিষার তেল, দিয়ে তার মধ্যে কটা জিরে আর 2টো সর্ষে দিয়ে দিলাম। রেসিপিটা ফলো হইলে তোমরাও রাইন্দে খাইয়ে নে, একদম অসাধারণ হয়েছে, এবারে সেই স্বাদ। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। দিয়ে দিলাম আদা কুচি, তারপরে রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেল একটু কম দিছি, তার তেল সবসময় তোমরা যত কম খাবা ততই ভালো, কম খাওয়ার চেষ্টা করবা। সবাই এটা পরামর্শ দিচ্ছি, হয়তো ভাবতে পারো তেল কম দিয়ে রান্নায় স্বাদ হচ্ছে না, তবুও আমি বলবো যে রান্নার স্বাদ নিজের হাতের কাছে। আর তেলটা একটু কম দিয়ে যদি খাওয়া হয় শরীরের জন্য এটা খুব উপকারী, শরীরের জন্য ভালো। এবার আমি ওই যে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে এবার দিয়ে দিলাম ওর মধ্যে সেই ফুলগুলো দিয়ে। এবার হলুদ দিয়ে দিছি 1 চামচ পরে, তা সেটা অবশ্য দেখানো হইলো না। তারপরে আসছে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে একটু ফুলগুলো ধুয়ে নিয়েছি কিন্তু সুন্দর করে। ফুলের ভিতরে আবার ছোটো ছোটো পোকা থাকে, ওই যে পিঁপড়ে টিপড়ের মতো এরকম। তা ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে কড়াইতে হালকা আছে নাড়াচাড়া করে শুকোই নিচ্ছি যাতে রস না থাকে। নাড়ানো ছাড়ানো হয়ে গেছে, এবার নিয়ে এসে যে বাটা শুরু করছি, একদম চাপ দিয়ে সাথে সাথে বাটাই যাচ্ছে। ফুলগুলো নরম তো বেশি সময় লাগতেছে না। এবার তাড়াতাড়ি বাইটে নিই, শিলনোড়াই বাইটে নিলাম, ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই। ব্লেন্ডারে দিলে আবার জল দেওয়া লাগে এক্সট্রা, এই জন্য ব্লেন্ডারে না দিয়ে শিলনোড়ায় তাড়াতাড়ি বাইটে নিয়েছি। বাইটে নিয়ে এবার খাওয়ার অপেক্ষা। আমি ওই জিনিসটা কোনোদিন খাইনি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপরে, অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে একটা অন্য রকমের ঘ্রাণ বেরোয়। এবার আসছে উঠোই নিয়ে চলে আসতেছি, এসে দেখে খাইয়ে দেখি এই জিনিসটা কোনোদিন খাইনি, আজকে আমি খাবো। আর জিনিসটা তো খুবই উপকারী, সজিনার সব কিছু ভীষণ উপকারী। এগুলো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের শরীরে। এবার উপর থেকে পুদিনা পাতা দিলাম, পুদিনা পাতাও সেরকম উপকারী। আর নিয়ে নিলাম গরম ভাত। আমার থালাটা কিন্তু এরকম কালো, এই থালাটা পরিষ্কার হয় না, কাঁসার থালা। এটা অনেক কাল আগের থালা, আমার ছোটোবেলার থালা, এই জন্য এই চেয়ারাটা এরকম। হয়তো বা কাঁসাটা ভালো না, খাইয়ে দেখি দেখি কীরকম হয়েছে। অসাধারণ, একদম সর্ষের ফুল টুল যেরকম লাগে সেই কোয়ালিটির লাগতেছে। তা দারুণ একটা নতুন জিনিস পালাম, আর রেসিপিটা তৈরি করলাম, তৈরি করে খালাম, সবার সাথে শেয়ার করলাম। আর তোমরাও সবাই খাইয়ে নে। এখনের সময় তো সজিনা ফুল জেনে শানে পাওয়া যাচ্ছে, উপকারী জিনিস। একটু কষ্ট হলেও খাইয়ে ধোয়া ভালো, নষ্ট না করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। সবাইকে ধন্যবাদ।